হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছি। আমরা আজকে 20 তারিখ আমরা রওনা হচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে। তো আমার টিমের সবাই আছে, তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা রাখবেন। কারণ হচ্ছে আমরা এতটা দূরের জার্নি করব, সারা রাত ট্রেনের জার্নি করব। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ব্লগটা আপনারা সবাই কন্টিনিউ করবেন। তো আমরা এই ব্লগে কি কি করি বা কি কি খাই বা কিভাবে যাই, ঠিক আছে, পুরোটা জার্নি এই ভিডিওতে থাকবে, ঠিক আছে। এখন আমাদের টিম মেম্বার সবাই এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে হামিম, তাইলে আমাদের অপেক্ষার পর শেষ আজকে নাকি? আমরা যাচ্ছি কই? কক্সবাজার যাচ্ছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন মানে সুস্থভাবে ওই জায়গায় পৌঁছাতে পারি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইমনে কি কবি? আর এর মাঝে আমরা কি কি করি, কিভাবে যাই, কি খাই, পুরো পরিপূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো আমরা। তো আপনারা দেখতে থাকেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, সবাই ঠিকঠাক আছো? হ্যাঁ? ভাই প্রায় এক সপ্তাহ পর মানে অনেকদিন পর কক্সবাজার দেখতেছি। সবাই ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কইতেছে অনেকদিন পরে বলে যাইতেছে। ওই যে এই ইলিয়াস ভাই, আপনি না কি কইছিলেন ট্রেনের চাকা বাস্ট হয়ে গেছে গা? আমার কাছে মনে হইতেছে ভাই ট্রেনের চাকা বাস্ট হয়েছে, কারণ 10টা ট্রেন এখন 10:30 বাজে এখন আসতেছে না। আরে না, ও না বাতি উঠে কিছু দেয়া যায় বড় বড়। আচ্ছা যাক, আপনারা দেখতেই পাচ্ছেন ইলিয়াস ভাই কইতাছে ট্রেনের চাকা বলে ব্রাস্ট হয়ে গেছে। তো আদৌ কি ট্রেনের চাকা ব্রাস্ট হয় কিনা এটা আমরা জানি না। তো ইলিয়াস ভাইয়ের মাধ্যমে এই প্রথম জানলাম। সাথে আমার ছেলে আছে, আমার বড় ছেলে সাথে আছে, ঠিক আছে। আমার সবাই আছে, আমাদের টিম মেম্বার যারা আছে সবাই আছে। তো সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ রাখবেন যেন আমরা সুস্থভাবে কক্সবাজার পৌঁছাইতে পারি এবং কক্সবাজার থেকে আমরা আনন্দ করে এবং নরসিংদীর উদ্দেশ্যে যেদিন রওনা দিব ওই দিনকে আরেকটা ব্লগ থাকবে, পুরোটা ব্লগই থাকবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আমরা সবাই ভালোভাবে ঘুরে আবার আমাদের আমার মায়ের ছেলে আমরা মায়ের বুকে ফিরে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কন্টিনিউ করতে থাকেন আমাদের এই ব্লগটি। আমাদের উপেক্ষিত ট্রেন চলে আসছে, ঠিক আছে। আমরা অপেক্ষার পর এখনই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মহানগর দিয়ে চলে যাব চট্টগ্রাম থেকে তারপর কক্সবাজার, ঠিক আছে। আমাদের ট্রেন ভাই এসে পড়ছে, এই যে আমরা উঠতেছি। ইমন সাহেব ব্যবসায়ী, বিজনেসম্যান ডিমুলারে কয় আমরাও ব্যবসা করি, ঠিক আছে। আবার কুয়েল মাটির হুটকিটা ডিমও বাইরে জায়গা। ভাই রুডি লাইজি ভাই কটা দেখছো? এডি হইতো না। কিরে রুডি কয়টা বলা দেখলো গেলছস? পুরা ব্যাকেট কি বলা না? কিন্তু ডাইরেক্ট বলতো না, আরো সাইডটা লাগবে দেখাই। ইলিয়াস ভাই, এটা কি আঙ্গ নরসিংদীর দেশি সাগর কলা? নরসিংদী পাই দেশি সাগর কলা, আরে বাবা। কক্সবাজারের মধ্যরাতের নাস্তা। আচ্ছা, কক্সবাজার এক্সপ্রেস আমাদেরকে রেখে চলে যাবে বুলেটের গতিতে। দেখতে পাচ্ছেন আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন আসতেছে। আমি টানছি না, আগে মহানগর টানতো, এখন মনে করো অবশেষে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের ট্রেনে উঠে পড়লাম। তো যেই ট্রেনে ওঠার কথা ছিল ওই ট্রেনে উঠতে পারি নাই, তো অন্য আরেকটি ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে। আমরা তো ডাইরেক্ট ট্রেন পাই নাই, যার কারণে মহানগরে আসছি। চট্টগ্রাম থেকে এই লোকাল একটা ট্রেনে উঠে পড়েছি। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি, সকাল হয়ে গেছে।
তো এটাতে কোনো সিট পাই নাই, স্ট্যান্ডিং টিকেট। তো দাঁড়ায় দাঁড়ায় যাইতে হবে পুরোটা রাস্তা। সবাই সবার মতন করে সিটে বসতেছে, আমাদেরকে আইসা আইসা উড়াই দিচ্ছে। তো এই জিনিসটা খুবই একটা হাস্যকর বিষয় হয়ে গেল। তো আমরা সবাই দাঁড়ায়া এবং চাইতেছি, দেখা যাক কতটুকু কি হয়। বাংলাদেশে একটাই রাস্তা আছে, যেই রাস্তায় নি আপনার বাস ট্রাক চলে, আবার সেই রাস্তায় ট্রেন চলে। এটা বাংলাদেশে একটি রাস্তায় আছে। সেই রাস্তাটা হচ্ছে কোথায়? চট্টগ্রাম কালুরঘাট সেতু। এই কালুরঘাট সেতু দিয়ে আপনার ট্রেনও চলে, আবার বাস ট্রাক সবই চলে। তো আমরা এখন ওই কালুরঘাট সেতুর উপরেই আছি। এখন আছি কি ট্রেনের মধ্যে। তো আপনাদেরকে দেখাবো। কোচ বরিগার জ। ইলিয়াস ভাই, সিট ভাই। কি পাইলেন না? না না ভাই, আজকে আমাদের দাঁড়া দাঁড়া যাইতে হইতেছে। আমাদের ওই ট্রেনটা খুব লেট করছে, যার কারণে আমরা সিট পাই নাই ট্রেনে এসে। তো ওইটা দুঃখ না, দুঃখ হচ্ছে আমাদের মহানগর ট্রেনটা অনেক লেট করছে। ওইটা যদি লেট না করতো তাইলে আজকে আমরা এটাতে সিটও পাই, সব কিছুই ওকে হয়। ঠিক আছে। তো এটা এই যে চট্টগ্রামের বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম সৈকত এক্সপ্রেস, এটা হচ্ছে সৈকত এক্সপ্রেস। দেখেন। হাবিবি কাম টু কক্সবাজার। হাবিবি কাম টু কক্সবাজার।